যে প্রশাসন আসুক, যেই সরকারি আসুক না কেন, তারা যদি অন্যায় করে সেই অন্যায়ের বিরুদ্ধে আমি মুখ খুলতে পারবো। দুই হচ্ছে সকলের ইন্সপাইরেশন হিসেবে কাজ করতে চাই যে আমাদের জীবনে যতই ইনসিডেন্ট হোক, যতই ঘটনা হোক, আমাদেরকে থেমে থাকা যাবে না, আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে। তো আমার মনে হয় এই আমি খাদিজাতুল কুবরা 15 ব্যাচ 19-20 সেশন রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের আমি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে জিএস পদপ্রার্থী হিসেবে আছি। কাশিফ খাদিজা, কান্দি পরিষদ। আসলে আপনি যোগসুতে কেন প্রার্থী হয়েছেন? যোগসুতে কেন প্রার্থী হয়েছি, আসলে আমি দেখলাম যে আমার ক্যাম্পাসে হাজারো সমস্যা, তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য হইলেও কাউকে প্রয়োজন যে বলিষ্ঠ কণ্ঠস্বর হবে। বিশেষ করে সব জায়গায় আমি দেখতে পারি যে আমার ভাইয়েরা অবশ্যই তারা যোগ্যতা সম্পন্ন, কিন্তু সব জায়গায় প্রত্যেকটা জায়গায় তারাই কাজ করে যাচ্ছে। আমার বোনদের জন্য সেফ একটা এনভায়রনমেন্ট নাই, তারা রাজনৈতিক মতো জায়গাটায় আসতে সেফ ফিল করে না। তো তাদের সকলের যাতে একটা সেফটি মেনটেন হয়, তারা যাতে এখানে আসতে উৎসাহিত হয়, সকলে যাতে তাদের যে অধিকার দাবি দাওয়াগুলো আছে সেই জিনিসগুলোর ব্যাপারে সচেতন হয়। তো এই ব্যাপারগুলো এনশিওর করতে, বিশেষ করে সকলের ইন্সপাইরেশন হিসেবে কাজ করতে আমার এই যোগসুতে আসে। আসলে আপনাকে শিক্ষার্থীরা কেন ভোট দিবে? আপনি কি নিজেকে কেন যোগ্য মনে করেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি ক্যাম্পাসে আসার পরপরই 10 থেকে 15 দিনের মাথায় আমি হল আন্দোলনে ছিলাম, যখন ফার্স্ট ইয়ারে হল খোলা নিয়ে। তারপরে হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকতেই শেখ হাসিনা বিরোধী কথা বলেছি। তো এই যে আমার আন্দোলন সংগ্রাম সেই একদম ফার্স্ট ইয়ার থেকেই চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সেই সময়ে 17 বছর যেখানে কেউ কথা বলতে ভয় পেয়েছে, সেখানে একদম ছোট বয়সে আমি সরকারের বিরুদ্ধে কথা বলতে পেরেছি। জীবন থেকে 15 মাস হারিয়েছি। তো এই যে সময়টা যেখানে কেউ কথা বলতে ভয় পেয়েছে, আমি কথা বলেছি, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে যে প্রশাসন আসুক, যেই সরকারি আসুক না কেন, তারা যদি অন্যায় করে সেই অন্যায়ের বিরুদ্ধে আমি মুখ খুলতে পারবো। দুই হচ্ছে সকলের ইন্সপাইরেশন হিসেবে কাজ করতে চাই যে আমাদের জীবনে যতই ইনসিডেন্ট হোক, যতই ঘটনা হোক, আমাদেরকে থেমে থাকা যাবে না, আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে। তো আমার মনে হয় এই দুইটা প্রমাণই হচ্ছে যোগ্য যে কারা 5ই আগস্টের আগে করেছে, কারা 5ই আগস্টের পরে করেছে ভোট দেওয়ার জন্য যোগ্যতা প্রমাণ করতে। আসলে আপু একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি ছাত্র দলে যোগ দিয়েছেন নির্বাচনের ঠিক অন্তিম মুহূর্তে। এটা নিয়ে অনেকেরই প্রশ্ন যে কেন আসলে আপনি রাজনীতিতে যোগ দিলেন, কি ভেবে? আপনি কোনো সুবিধা পাওয়ার জন্য যোগ দিয়েছেন নাকি অন্য কোনো কিছু? দেখেন, আমি এতদিন এককভাবে চেষ্টা করেছি জেল থেকে আসার পরে কিভাবে আমি একা কাজ করতে পারি, একা এগিয়ে যেতে পারি। কিন্তু বাংলাদেশে যে দলীয়করণের ব্যাপার, বিশেষ করে আমরা সামাজিক জীব, আমরা একা কোনো কিছুই করতে পারি না। সবকিছু দেখলাম, এই পরিস্থিতি দেখলাম যে প্রত্যেকটা মানুষ তাদের দলকে প্রায়োরিটি দিচ্ছে, সবাই তাদের দলের নির্দিষ্ট গোষ্ঠীকে হচ্ছে অগ্নিকন্যা বা হচ্ছে মানে সম্মাননা প্রধান এই জিনিসগুলো করছে। কিন্তু আমি কোথাও নেই, একা একা আসলে কোনোভাবেই এগিয়ে যাওয়াটা সম্ভব না। তাই আমার একটা প্ল্যাটফর্মের দরকার ছিল যে আমি কারোর সাথে কাজ করলে আমার কাজ করার জায়গাটা, যে সেখানে আমি সাহায্য সমর্থন সবকিছুই পাবো, একটা প্ল্যাটফর্ম পাবো। তো সেদিক থেকে আমার মনে হয়েছে ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো একটা পজিশন হোল্ড করে, তাই আমার ছাত্র দলে আসা। আর সেটা আসলে কয়েক মাস ধরে কথা চলছিল, আমি তাদের কার্যক্রম দেখছিলাম, তাদের সদস্যপদ অনেক আগেই পূরণ করেছিলাম, কিন্তু নির্বাচনের আগ দিয়ে হচ্ছে তারা মনে করেছে যে আমি দীর্ঘ সময় আসার পরে যতটুকু কাজ করেছি সেটা তাদের আসলে তাদের যে ডেভেলপমেন্টের বা যেভাবে তাদের পদ উন্নয়ন হয় সেটার জন্য আমি যোগ্য ছিলাম, তাই তারা আমাকে পদ দিয়েছে, যুগ্ম আহ্বায়ক হিসেবে তারা আমাকে উন্নীত করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তড়িঘড়ি করে না, যার যার ব্যক্তি পছন্দ থাকতেই পারে। তাই সবার কাছে অনুরোধ যে আমিও যেভাবে মানে আমার ব্যক্তি পছন্দের জায়গা থেকে এসেছি, সবাই সেই জায়গাটা সম্মানের সহিত দেখুন। আরেকটা ব্যাপার আপু, সম্প্রতি আসলে ওসমান হাদিকে আসলে তো এটা নিয়ে আসলে একজন যোগ্য প্রার্থী হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আপনি লড়ছেন, ডিএস পদে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? দেখেন, আমাদের হাবিব ভাই আসলে এরকম একটা মানুষ যার সাথে কারো তুলনা হয় না। সে এসেছিল আমাদের সমাজে পরিবর্তন আনতে। আমরা যে বিগত ধারার রাজনীতি আছে সেই ধারাগুলোতে পরিবর্তন আনতে চেয়েছিলাম। হয়তো হাদি ভাই একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে, আমি একটা প্ল্যাটফর্মে, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু দিন শেষে এক। ব্যাপারটা খুবই ন্যাক্কারজনক। আমার মনে হয় যে এতদিন হয়ে গিয়েছে প্রশাসন এখনো তার বিচার মানে যারা আসামি তাদেরকে খুঁজে বের করতে পারছে না, এটা অনেক লজ্জার।
হাদি ভাইকে দেখে আমরা শিখি যে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, ন্যায়ের সঙ্গে এগিয়ে যেতে হয়, একা কিভাবে লড়াই করে একটা জায়গায় ইনশিওর করতে হয়। আমাদের ইন্সপাইরেশন, আমাদের নতুন জেনারেশনের জন্য অনেক বড় শিক্ষা। কিন্তু এই যে পরিস্থিতি হলো, এখন দেখা যাচ্ছে যে আমারও ভয় লাগে রাস্তায় একা চলাফেরা করতে, যে কখন জানি আমার এরকমটা হয়। তো আসলে ব্যাপারটা আমার মনে হয় যে রাষ্ট্রের খুবই জরুরি যে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা এনশিওর করা। আজকে গতদিন হাদি ভাই হয়েছে, আজকে আমিও হতে পারি, পরের দিন আপনি। হাজি ভাইকে যে গুলি করা হয়েছিল, তারপর যে পুলিশ বাহিনী ওখানে ছিল, তারপর কোনো অ্যারেস্ট করা হয়নি, সেই বিষয়টি আপনি কোন চোখে দেখছেন? এই তো বললাম যে এটা খুবই ন্যাক্কারজনক একটা মানে কাজ, যে এখনো আমার মনে হয় যে আওয়ামী লীগের যে পুলিশরা ছিল তারাই হয়তো প্রশাসনে বিরাজ করছে, প্রশাসনও কাজ করছে না। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তাদের কি নিয়ে কাজ করছে, তাদের আসলে করছে কি গত 2 বছর ধরে, এটা নিয়ে আমি খুবই হতাশ। প্রত্যেকটা মানুষ হতাশ। আমার মনে হয় যে যদি আপনারা দায়িত্ব নিতে না পারেন, আপনারা ছেড়ে দেন। বিশেষ করে প্রশাসনকেও বলতে চাই, সকল যে মানে ল ইমপ্লিমেন্টেশন জায়গাগুলো বা যারা হচ্ছে আমাদের নিরাপত্তা দেয় তাদেরকেও বলবো যে আপনারা নিজেদের জায়গা থেকে সরে যান যদি আপনারা এই জিনিসগুলো ইনশিওর করতে না পারেন। হাজি ভাইকে যে হুমকি দেওয়া হয়েছিল, তার মাঝেও যুদ্ধ করে সফলতা হয়েছে, কখনো থেমে যায়নি, সে বিষয়টি কি বলতে চাচ্ছেন আপনি জীবের উদ্দেশ্যে? সেটাই তো আমি বললাম যে হাবিব ভাই আসলে আমাদের সকলের জন্য অনেক বড় একটা ইন্সপাইরেশন, যে জীবনে যত কিছু হোক যাই হোক থেমে থাকা যাবে না। সেই দিক থেকে আমিও লেসন নিয়েছি, বা আমার থেকেও মানুষজন লেসন নিবে। আমাদের যে এই জেনারেশনটা, যারা আমরা জুলাই আন্দোলন আগে বা পরে কাজ করে এসেছি, তারা একটা বার্তা দিতে চাই যে জীবনে যত কিছু হোক যাই হোক পিছিয়ে পড়া যাবে না, সকলের ইন্সপাইরেশন হিসেবে কাজ করতে হবে। আমি চাই হাদি ভাই আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসুক, তিনি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই জিনিসটা যাতে পূরণ হয়।